দেখুন ফার্স্ট টাইম আমি একই জিনিসটা খেয়েছি, মাছ দিয়ে রান্না করা হয়েছে। আমার জীবনে কিন্তু আমি প্রথম এই সবজিটা খেয়েছি। সবজি বলে না কি বলে সেটা অবশ্য জানি না, আমি প্রথম খেয়েছি, কিন্তু খেতে কিন্তু দারুণ লেগেছে, খুবই মজার হয়েছে। তা আশা করছি যে আমি একটু কিনে এনে খেয়ে দেখবো যে এরকম স্বাদটা পাই কি না। খুবই মজার একটি জিনিস, আমি এই প্রথম খেলাম। আপনারা বলবেন যে এটা কি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখুন পুঁটি মাছগুলো খালাকে দিয়ে কাটাইছিলাম, এত সুন্দর পুঁটি মাছগুলো এত দামে দিয়ে নিয়ে আসছি, কিন্তু কাটছে কীভাবে, এগুলোর ধারিগুলো ভালায় নাই। যখন আমি সামনে দাঁড়িয়েছিলাম তখন ঠিকই ভালো করে কেটেছে, আবার সরে যাওয়ার পর আবারও দেখুন মাছগুলো খুবই সুন্দর ছিল, কিন্তু মাছগুলো এত খারাপভাবে কাটছে, একদম মাছগুলোকে নষ্ট করে ফেলছে। কী আর করার, এগুলোই এখন আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে রান্না করব। ওনাদের হাতের কাটা আর রান্না একদম মাছগুলোকে নষ্ট করে দেয়, মাছের শিপগুলো যে সৌন্দর্য থাকে সেটাই নষ্ট করে দেয়। দেখুন চিংড়ি মাছের অবস্থা। তারপরে আমি আবার একটু পরিষ্কার করে নিচ্ছি। চিংড়ি মাছের রক ফালায় না, মাথার হাগুগুলো ফালায় না, কিচ্ছু না। আর আমার যেহেতু গ্যাস কম সেজন্য আমি এভাবে রান্না করতেছি, এত পরিমাণ গ্যাস কম থাকার কারণে বাসি বাসি তরকারি খেতে আমার ভালো লাগে না। এই যে আগের দিন রান্না করে রেখেছিলাম চিংড়ি মাছ দিয়ে ডাটা, সাজনা শুটকি, এখানে ভাত রান্না করে নিচ্ছি, আর এখানে চিংড়ি মাছটা রান্না করতেছি অল্প করে। আবার তো গ্যাস আসলে রাত্রে আবার রান্না করা লাগবে, সেই জন্যে রান্নাবান্না শেষ করে এক ভাবির বাসায় চলে যাচ্ছি। আমরা 3 ভাবি মিলে 2 বছর পরে এক ভাবির সাথে আজকে দেখা করতে যাব। রিক্সা ভাড়া ছিল 120 টাকা, এত দূরে ভাবি বাসা ভাড়া নিয়েছে, তো সেখানেই আজকে আমরা যাচ্ছি। দোকান থেকে কিছু হালকা কিছু কিনে নিয়ে যাচ্ছি, যেহেতু বিকালবেলা যাচ্ছি এজন্য। আমি যাচ্ছি তো ভাবির বাসায়, দোকান থেকে কিছু নাস্তা নিয়ে নিলাম। বাসা থেকে বেরিয়েছিলাম 3টা সাড়ে 3টার দিকে, যেতে যেতে একদম 4:30 বেজেছে। আর বাসাটাও কিন্তু আমরা চিন্তাছিলাম না, রিক্সা দিয়ে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোথায়। ভাবি ফোন দিতেছি, ভাবিরে ফোন দিয়ে আমরা লোকেশন খুঁজে খুঁজে যাচ্ছি। রিক্সা ছেড়ে দিচ্ছি, এখন একটু হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তাটার অবস্থা বেশি ভালো ছিল না, পিছনে একটু গ্রাম এলাকা, ভালোই লাগতেছিল দেখতে। ভাবির বাসার সামনেই চলে যাচ্ছি। দেখুন অনেক জায়গা হাঁটতে হয়েছিল, মানে বাসাটা নতুন যাচ্ছি তো ওই বাসায়, আমরা ওই এলাকায় কখনো যাইনি, সেজন্য খুঁজে বের করতে কিন্তু অনেক সময় লেগেছিল। তারপরও 2 বছর পর ভাবির সাথে দেখা হবে, সেটা দেখে কিন্তু ভালোই লাগতেছিল। এখন চলে আসলাম এই যে বাবির বাসার গেটে, এখন বাসায় ঢুকে যাব। তো ভালো জায়গায় হেঁটেছি, যেহেতু চিনি না, রিক্সা থেকে নেমে আমরা বাসা খুঁজতেছিলাম, আর বাবি ফোনের মধ্যে আমাদের বলে দিচ্ছিল যে এইভাবে ভেবে আসেন। বাবির রুমে চলে আসলাম, অনেক ভালো লাগতেছিল, অনেকদিন পর দেখা হচ্ছে। তো ভাবি অনেক নাস্তা টাস্তা দিয়েছিল আমাদের, তরমুজ, সেমাই, চা, অনেক কিছু খাওয়ার পর আমরা একটু ঘোরাফেরা করতেছিলাম। তার মধ্যে আবার ভাবি অনেক কিছু রান্না করে নিয়ে এসেছে। এখানে বড়ি দিয়ে মাছ রান্না করেছে, গরুর মাংস, লইট্টা শুটকি ভুনা, টক পাতার ভর্তা, ডাল, অনেক কিছু ছিল, খুবই মজার খাবার ছিল। কিন্তু আমরা বাসা থেকে কিন্তু খাবার খেয়ে গিয়েছিলাম, সেজন্য তো খাবার খেতে পারি না। আর আমি ফার্স্ট সময়ে যে খাবারটা খেয়েছি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আমি প্রথম অবস্থায় কিন্তু এই কুমড়ো বড়িটা খেয়েছি। এই যে কুমড়োর বড়ি নিচ্ছি আর মাছ। আজকের মতো আমি প্রথম অবস্থায় কুমড়ো বড়িটা খাবো, খেয়ে দেখবো যে কেমন লাগে। ভালোই লাগছিল। আমি সয়া বড়িটা খেয়েছি রান্না করে করে, কিন্তু এবার কুমড়ো বড়ি খাইনি কখনো।
এই যে দেখলাম যে খেতে মাশাআল্লাহ ভালোই লাগতেছিল, ভালোই 2-3 পিস খেয়েছি। তো এই ফার্স্ট আমার কুমড়ো বড়ি খাওয়া হলো, তো এটার মজাটা আমি বুঝতে পারলাম, কিন্তু খুবই ভালো লেগেছিলো। পেটে খিদা ছিল না, তারপরও একটু খেয়ে আসছি। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসা আবার রওনা দিয়ে দিলাম, যেহেতু একটু দূর। 3 ভাবি মিলে গিয়েছিলাম, এখন আবার একটা অটো নিয়ে চলে আসতেছি বাসায়। সন্ধ্যা হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই আমাকে কমেন্টে জানাবেন। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, নোটিফিকেশন অন করে